যে আগামী দিন আমার ভাইজান চাইলে, অর্থাৎ আমার কথা বলল যে ব্রিকেটও আমরা ভরাতে পারি। কি পারি না? পারি না? আমি আপনাদের ঘরে একটা কথা বলছি শুনুন। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম, চলো মহান স্রষ্টার উপরে ভরসা রেখে, আমাদের তো একমাত্র সাহারা আল্লাহ, ঠিক না বেঠিক? ভরসা একমাত্র আল্লাহ, ওসিলা হলো রসুলুল্লাহ, ঠিক না বেঠিক? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি, রসুল ছাড়া কারোর দুয়ার আশাও রাখিনি, ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, আজ আপনারা জানেন কি জানি না কলিকাতায় কি হচ্ছে। এখানে যা লোক দেখছেন সেই শেষ মাথা পর্যন্ত উঠবেন না, আমি যখন বক্তব্য দেবো তখন উঠবেন। তা আরও কয়েকজন আছে বক্তা, আমি তো চাইছিলাম 3টের মধ্যেই শেষ করে দিবার, যদি 3:30 পর্যন্ত হয় আপনাদের অসুবিধা আছে? তা কেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি অতি দিল থেকে বলছি, আমি আপনাদের খুবই ভালোবাসি। কেন ভালোবাসি? আপনারা আমার মায়ের পেটে আসেন না, ঠিকই কথা, কিন্তু আপনারা আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন। আজ আপনাদের গ্রামে যখন আমি যাই, আপনারা কি ভালোবাসেন আমাকে, কিভাবে আমার জন্য ছুটাছুটি করেন। ছোট ছোট বাচ্চারা স্লোগান দেয়, সিরাই সিরাই রক্ত আব্বাস সিদ্দিকীর ভক্ত। এই মহব্বত আপনাদের, আমি আপনাদের বাঁচাবার জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু আজ আমি খোদাকে সাক্ষী রেখে বলছি, এখানে আমি কোনো রাজনীতির বিরোধী করতে আসিনি, কোনো দলকে জিতাতে আসিনি, কোনো দলকে হারাতে আসিনি। আমি মহান স্রষ্টাকে সাক্ষী রেখে বলছি, যে জিতবে সে আমার মামু নয়, যে হারবে সে আমার চাচাও নয়। আমি এসেছি শুধুমাত্র আমার দেশবাসী, মুসলিম, দলিত, আদিবাসী, সাথে সাথে আমার আবু বাক্কারের 72 বছরের মুরিদদের হয়ে নিজেকে কুরবান করতে এসেছি, তোমাদের জন্য নিজেকে লুটাতে এসেছি। তোমরা যদি চাও আব্বাস সিদ্দিকীকে খরচ করে নাও। আমার শুধু শেষ একটা আশা, আমি যখন বক্তব্য দেবো তখন বলবো, আমার এই আশাটাই তোমরা শুধু সাথ দেবে। রাজি আছো তো? এখন আমি যে কথা বলছি, আজ আপনারা জানেন কি জানেন না, এখানে যা লোক এসেছে এর থেকে 3 গুণ লোক চারিদিকে সব মাঠে মাঠে যে যার বসে গেছে। মাইকের আওয়াজে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তোমরা আমার অন্তরের ভাই, তোমরা আমার কলেমার ভাই, তোমরা আমার মুজাদ্দেদের জামানের রুহানি আওলাদ। তোমাদের ছোট ভাই মনে করে, নিজের ভাই মনে করে এবারের মতো ক্ষমা করে দাও। আমার পীরজাদা বাইজিদ আমিন ভাইয়ের কথা, আল্লামা রুহুল আমিন সাহেবের রক্তের কথা, আগামী দিন আমরা ব্রিকেট ভরিয়েই দেখিয়ে ছাড়বো। এবারের দাবি, আমরা বর্তমান সরকারকে সজাগ করাতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে সজাগ করতে এসেছি যে দিদি, আপনি আপনার রাজ্যের সেই প্রেমিকগুলোকে ভুলে যাবেন না, যারা আপনার জন্যে এমন করে সিঙ্গুরের রাস্তায় নেমেছিল, যারা আপনার জন্য এমন করে বিভিন্ন জায়গায় মার খেয়েছিল, তাদেরকে ভুলে যাবেন না। এটা একবার সজাগ করতে এসেছি। যদি সজাগ হয়ে যায়, আমার ভাই যেটা বলেছে ঠিকই, আমরা অবশ্যই আন্তরিক শ্রদ্ধা জানিয়েছি, জানাবো। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জন্য ক্ষতি হবে। আগামী দিন ব্রিকেটে যদি ডাকা হয়, আপনারা রাজি আছেন? 1 মাস পরে যদি রাজি আছেন? রাজি আছেন? এখানে যতজন এসেছেন, যারাই বাইরে আছেন শুনতে পাচ্ছেন আপনারা, সেই দূরে দূরে শুনতে পাচ্ছেন, যদি মাইকে শুনতে পান আপনারা রাজি আছেন? সেই মাঠের চতুর্দিকে রাজি আছেন? চতুর্দিকে একবার আপনারা দেখে নিন, একবার মৌকা দিলাম, উঠে দাঁড়ান, একবার উঠে দাঁড়ান, একবার উঠে কাঁপিয়ে দেন। দেখেন আপনার ভাইয়েরা চতুর্দিকে কিভাবে বসে আছে। দেখুন আপনার ভাইয়েরা আজ কলকাতা ভরিয়ে দিয়েছে। এইদিকে দেখুন কি অবস্থা। যে দাঁড়িয়ে দেখেন পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব, পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব।